আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারে খেউ জাদুটুনা করছে কি করছে না কিভাবে বুঝবা? এর বিশেষ আলামত গিয়া থাকলো গিয়া 17টা। এর মধ্যে কয়েকটা আলামত আমি কইমু। যদি এই আলামত আপনার লগে মিলে তাহলে মনে করবা আপনার উপরে বন্দিশ এবং জাদুটুনার সমস্যা আছে। তো দেরি না করি আমি আমার কথার দিকে যাই গিয়া। সর্বপ্রথম এবং সারার থেকে বৃহৎ আলামত যেটা একটা হইয়া থাকলো গিয়া, মনে করেন নিসিয়ানোর সমস্যা এই যে গিয়া ফাউরার ক্ষমতা আরে। আপনি তুলা আগে কিতা খসলা তুলা বাদে এই জিনিসটা ফাউরি লইবা। আপনি আপনার মনে করেন জিনিসকে তুলা আগে আছে রাখলা, পরবর্তী সময়ে ফাউরি লইছেন এই জিনিসকে, কিন্তু ইলা আপনার আগে আসলো না। বা আপনি বয়স্ক নাই, বুড়া মানুষ নাই, যখন মানুষ অধিক বয়স্ক হয়ে যায় গিয়া তখন এটা সমস্যা দেখা দেয়। কিন্তু জোয়ান এবং কম বয়সী মানুষের যদি এরকম হয় তাহলে অবশ্যই বুঝিয়ে নিবা যে আপনার উপরে জাদুর সমস্যা রয়েছে। কারণ হইয়া থাকলো গিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লবিদ বিন আওসমর দুই মেয়ে জাদু করলা। জাদু করার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নিসিয়ানোর যে শক্তি, একটা ক্ষমতা, যে একটা কষ্টা আই গেছিল গিয়া ফাউরি লইতে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা খসলা কিতা না, বা এখন আমি উতরা আগে আমি কিতা খসলাম এখন উতরা বাদে এখান ভুলি যাইতে গিয়া। যাই হোক, এর লাগি জাদুর সর্বপ্রথম এবং বৃহৎ আলামত যেটা একটা হইয়া থাকলো গিয়া নিসিয়ানোর সমস্যা। ফাউরে যাওয়ার যে সমস্যা যেটা একটা দেখা দিলে গিয়া, এটা খুব কঠিন একটা সমস্যা। অধিক থাকি অধিক মানে বেশি যদি দেখা যায় জাদু আপনার উপরে করা হয়েছে তাহলে মনে করবা যেন আপনার এই যে ফাউরি যাওয়ার যে সমস্যা যেটা একটা আরম্ভ হয়ে যাইব গিয়া। 2 নম্বর সারার থেকে বড় যে সমস্যা যেটা একটা হইয়া থাকলো গিয়া, মানে আপনার যত বন্ধু বান্ধব আছে বা আপনার আত্মীয় স্বজন আছেন বা আপনার কুটুম খাস যারা আছেন, খাস করিয়া আপনার ফ্যামিলির মেম্বার সকল যারা আছেন বা আপনার পরিবার মানে এরার লগে সবসময় আপনি দুর্ব্যবহার করবা। আপনার এরার লগে মারতে সময় রাগ রাগ করব। যদি এরা কোনো কিছু হইন যদি তাহলে আপনার খুব বুড়া লাগবো গিয়া। মানে সাধারণত বাসায় এটা হলো গিয়া, মানে তুলা থেকে তুলা কুন্তা হইলে গিয়া আপনার তার ছিঁড়ি যাইব গিয়া, আপনার বুড়া লাগবে তার কথার কারণে। কিন্তু সমস্যাটা হইয়া থাকলো কি হঠাৎ আপনার দেখা দিচ্ছে, আপনার আগ থেকে আসলো এটা হইলো কি আলাদা ভিন্ন ব্যাপার। কিন্তু এর আগ পর্যন্ত এরকম আসলা না, আপনি বালা আসলা, আপনারে সারায় বালা পাইতা, আপনিও সারারে বালা পাইতা, সারার মাত কথাও আপনার ভাল লাগতো, মাত কথাও হিজিত, বহু এক জিনিস কইলে আপনার কথা এখান ভাল লাগতো, হিজিত, আপনি কোনো কিছু চাওয়ার থাকলে চাইলে আপনি আনিয়া দিতা। কিন্তু হঠাৎ দেখা যায় যেমন এটা তার বিপরীত হয়ে গেছে গিয়া, উল্টো হয়ে গেছে গিয়া, বালা এক জিনিস কইছে বউয়ে আমার ও জিনিস ওগুলা করিয়া দিও, ওখান কইতে সময় আপনার মন্দ হয়ে গেছে গিয়া, আপনার খারাপ লাগে গিয়া, আপনি দূর দূর চেঁচে কতরা বা কাউ কাউ হইয়া উঠিতরা চিল্লাইতরা বকাবাদ্য খতরা, এগুলা যদি আপনার সমস্যা দেখা দেয় তো অবশ্যই মনে করবা আপনার উপরে বন্দিশ এবং জাদুটুনার সমস্যা আছে। আচ্ছা, এটার লগে ওইব কিতা 2 নম্বর যে আলামত যেটা কইছি যে, মানে আপনজন রে বুড়া লাগবো দেখতে, কিন্তু আপনি যখন বাড়ি থেকে বার হইবা আপনার অন্যান্য নতুন নতুন মানুষের লগে আপনার সম্পর্ক হইব, দেখা সাক্ষাৎ হইব, তখন তারার লগে কথা হইবা, কথা হইতে সময় খুব ভাল লাগবো। কোনো কোনো ক্ষেত্রে ওলা হইব যে আপনার চিরতরের দুশ্মন আসলো, হে আপনার কিতা হয়ে যাইব, বন্ধু হয়ে যাইব গিয়া। মানে আপনি হেরে বালা পাইবা, তার কথা শুনবা, তার কথা মতো চলবা, তার কথা মতো কাজ করবা, কিন্তু বালা এবং আপনার পরিবারের মানুষে যদি কইন যদি বলে হিগু মানুষ বাদ, হিগুর লগে ইলা চলিস না, ইলা চলিস না, ইলা করিস না, ওলা করিস না, তখন আপনার এটা বুড়া লাগবো গিয়া। এটা জাদু তোলার বহুত বড় একটা আলামত। 3 নম্বর সারার থেকে বড় যে আলামত একটা হইয়া থাকবো গিয়া, আপনার রিজেকর মাঝে তঙ্গি দেখা দিলেইব। মানে আপনি যত পয়সা করি খামাও কোয়া, বিরাট পয়সা করি আপনি খামাও কোয়া, আপনি অবাই আনবা অবাই যাইব, হওয়াতে আনবা হওয়াতে যাইব। অর্থাৎ আপনি হাজার হাজার টাকা আপনি রুজি করবা, খাম কাজ করিয়াও মেহনত করিয়াও আপনার কিন্তু ই রুজির মাঝে কোনো বরকত থাকতো নাই, রুজির মাঝে টোটালি বরকত থাকতো নাই। এগুলো বহুত বড় একটা আলামত ইয়া থাকলো কি জাদুটুনার। মানে রুজি হওয়া তো হলে হওয়াতে দি যাইব গিয়া, শেষ হয়ে যাইব গিয়া, রুজির মাঝে বরকত থাকতো না। 4 নম্বর যে আলামত সারার থেকে বড় আলামত, বহুত বড় একটা আলামত এটা। আর আজকাল বেশিরভাগ অধিকাংশ মানুষের মাঝে এই জিনিস আলামত পাওয়া যায়।
যেমন মনে করেন আপনি আগে খুব বেলা পয়সা করে খাওয়াইছেন, খুব রুজি রোজগার করছেন, বেজান রুজি করছেন, যেবাই গেছেন খাম আর খাম, আপনার পিছনে খাম দৌড়াইছে, আপনি খাম রে পিছনে ফেলাইয়া চাইছেন, যেটাকে কিন্তু খরইয়া খাম আইছে। কিন্তু আপনার উপরে কেউ যদি জাদুটু না করে, আপনার উপরে বন্দিশ লাগাইয়া রাখি দে, তাহলে আপনি খাম পাইতে নাই, টোটালি মানে খাম পাওয়া যাইতো না। খাম পাওয়া যাইতো না কইতে সময় আগে বহুত পয়সা করিয়া আসলো, হঠাৎ দেখা যায় রুজি রোজগার হন না, আপনার রাজার ভান্ডার আসলো, কিন্তু বইয়া খাইতে 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 সারা শেষ, আপনার রুজি রোজগার নতুন ভাবে কোনো খানো লাগেন না। বা আর একটা আলামত, মানে এটা বড় সঙ্গীন আলামত, মনে করেন আপনি যদি খাম ফাইন, আপনার খাম কাজ করতে মন চাইতো না, আপনার ভালো লাগতো না, মনের ওয়ামা, মনের আশা, মনের আকাঙ্ক্ষা যেটা একটা জাদু এবং বন্দিশর কারণে আপনার তাকে হরিয়া যাইব গিয়া। মানে কইবা বলেন আল্লাহর হাওলা, আল্লাহর হুকুম হইলে ইনশাল্লাহ হইলো, আজি আমি খাইল ইয়ে করবো, খাইল থেকে খামো যাইমুগি, খাইল থেকে খাম করবো, খাইল বিদেশ যাইমুগি, খাইল পয়সা রুজি করলে, কিন্তু খাইল আবার ওতে খাইল আর আপনার ফুরাইতো না, মাসকে মাস আপনার গরো বুঝে যাইব গিয়া। বহুত বড় একটা আলামত জাদু টুনার। যদি কেউ জাদু করিয়া থাকে, মানে রুজির মাঝে বন্দিশ লাগাইয়া রাখি দে, তাহলে আপনার মানে খাম করতে আপনার মন চাইতো না, ভাল লাগতো না, খালি তারিখ করবা আর ওলা করি 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 আপনার ফাঁকার দিন যাইব। আরেকটা আলামত, বহুত বড় আলামত হইয়া থাকলো গিয়া, ভিডিও আসলে ফাররা লম্বা হয়ে গেছে গিয়া। আমার ইউটিউব চ্যানেল আছে রুহানি ইলাজ অফিসিয়াল, আপনারা ওটা যাইবা, সার্চ করলে ইউটিউবে পাইবা, ওটা